চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে। দেখো আজকের দিনটা আমার কি দিয়ে শুরু হয়েছে। এই যে সোনাটাকে দিয়ে শুরু হয়েছে আজকে আমার দিনটা। ও ব্যাগপত্র নিয়ে কিন্তু চলে এসেছে সকালবেলা। তারপর ওকে এনে রেখে দিয়ে আমি দুধ বসিয়েছি, আর এদিকে দেখো ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। আর দেখো ভাতের ফ্যান পড়ে কি অবস্থা গ্যাসটা। এটা কিন্তু আমার সঙ্গে সব সময় হয়, দুধ বসালে হয়, চা বসালে হয়। যাই হোক, ভাত বসিয়েছি তাতেও হয়েছে। তারপরেই বাজার চলে এলো। বাজারটা চলে আগেই এসেছে, ওখান থেকেই কিন্তু একটা দুধ নিয়ে আমি জাল দিচ্ছি, আর একটা দুধ আর আলু আর 2 রকমের পাউরুটি এসেছে আজকে। কারণ হচ্ছে কি, পাউরুটি আজকে টিফিনে খাওয়ার জন্য এনেছে, যে যেটা পারবে খাবে। আর এইখানে দেখো এনেছে লেবু। লেবুগুলো খুব বড় বড়, জানি না, দেখে মনে হচ্ছে না পাতিলেবু বলে, কি লেবু আমি বুঝতে পারছি না, হয়তো পাতিলেবুই হবে। তারপরে দেখো এইখানে এই যে আজকে টিফিনে কিন্তু ছিল দুধ পাউরুটি। সবাই যা খেয়েছে খেয়েছে, আমি কিন্তু এটাই খেয়েছি, অর্ধেকটা পাউরুটি আর একটুখানি বাটি করে দুধ নিয়ে খেয়েছিলাম। তারপরে রান্নাবান্না শেষ করে দিয়েছি, শেষ করে কিন্তু খেতে বসে পড়েছি। যেহেতু বেলা করে টিফিন খেয়েছিলাম, তাই জন্যে কিন্তু এমনিতে আজকে অনেক দেরিতে ভাতও খেয়েছি, কারণ এই যখন আমরা ভাত খাচ্ছি তখন প্রায় 3:30 পৌনে 4 বেজে গেছে, তাই জন্য খিদেও পেয়েই গেছিলো। চেয়ারের মধ্যে দেখো ডাল তরকারি রেখেছি। কেউ আবার বলো না যে চেয়ারে ডাল তরকারি কেন, কারণ ডাল তরকারিটা কিন্তু ভাতের এঁঠো নয়, তাই আমি টেবিলে না রেখে নিচে রেখেছি, নিয়ে আবার জায়গা মতো রেখে আসবো। নিরামিষের দিনগুলো হলে না আমি তরকারি ডাল এগুলো এঁঠো করি না। এঁঠো করলে খুব অসুবিধা হয় গরম করতে করতে, কারণ মাইক্রোওভেনটা ব্যবহার করা যায় না তো নিরামিষের দিনে, তাই। আর তারপরে দেখো সন্ধেবেলা চলে গেছিলাম সন্ধে দিতে। বাইরে সন্ধেটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে কিন্তু ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি। ঘরে প্রদীপ ধূপ জ্বালিয়েছি, ধুনো জ্বালিয়েছি, যেমন মানুষ সন্ধে দেয় সেরকমভাবেই দিয়েছি। মা কিন্তু আজ একটা নীলমালা পরেছে, খুব ভালো লাগছিল সাদা মালার সঙ্গে। আর আমার গোপু সোনাদের তো গরম লেগেই যাচ্ছে। তারপরে দেখো ওপরে এসে পেয়ে গেলাম 1 কাপ তৈরি চা। বঞ্জি এসেছে, তাই কিন্তু 2টো বিস্কুট দিয়ে আমাকে চা দিয়েছিল, মুড়ি খাইনি বলে। একটু তৈরি চা পেলাম। তারপরে ও বলল, দাও আমি আনাজপাতিগুলো কেটে দিই, তুমি রান্না করবে। তাই কিন্তু ও আমাকে আনাজপাতিগুলো কেটে দিচ্ছে। এবার কেউ আসলে না সত্যি কথা আমাকে জোগাড়ও করে দেয়, আবার মানে এই আনাজপাতিটা জোগাড় পাই, আবার কেউ আসলে আমাকে বেড়ে ভাতও দেয়। তারপরেই রান্নাটাও চালু করে দিয়েছি। সেরকম কিছু কিন্তু রান্না করিনি, করেছি বরবটি আলু ভাজা। এখানে দেখো ভাত বসিয়েছি গরম গরম। এখন গরম তো, তাই কিন্তু রুটিটা আমি কমই করি। আর লুচি পরোটা তো হয়ই না বলতে গেলে, কারণ ছেলে খুব একটা খেতে চায় না। আর এইখানে করে নিচ্ছি দেখো পটল আলু সয়াবিন দিয়ে তরকারি। নিরামিষে আর কি করব বলো। এইখানে দেখো রয়েছে একটু ওবেলার পোস্ত, আর এই যে টকটা আমার বঞ্জি খেতে খুব ভালোবাসে, ও যদি খায় খেয়ে নেবে। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই জানিও কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।